হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার এমবিসেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সকালবেলায় তোমাদেরকে ছাদ থেকে পরিবেশটাকে দেখাচ্ছি, আমাদের বাড়ির চারপাশে পরিবেশটাকে। এই যে দেখো, ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছিল। সকালবেলায় পরিবেশ খুব সুন্দরই লাগে। এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালে, আর সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, রাম সীতার ছবি আছে, রাম লক্ষ্মণ সীতার, ওটা হচ্ছে কদম গাছ। আর এই যে এটা আমাদের বাড়ির চারপাশটা। আর এদিকে দেখতে পাচ্ছ বল খেলার মাঠ, আমাদের বড় খেলার মাঠ আছে একটা। চলো মাঠটা একটু সামনে নিয়ে যেয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে, আর এদিকে আমাদের জাতীয় পতাকাটা 15 আগস্টে ছাদে উত্তোলন করা হয়েছিল, ওটা এখন রাখা আছে। আর এদিকটা হচ্ছে আমাদের বৈষ্ণব বাড়ি, রাধাকৃষ্ণের মন্দির আছে। আর এই যে আমাদের ছাদে একটা মনসা গাছ। তো দেখতে পাচ্ছ পুজোর জন্য ফুল তোলা হয়ে গেছে। তো ঠাকুরকে আজকে পুরনো বস্ত্রগুলো, পুরনো জামাকাপড় খুলে নতুন জামাকাপড় পরাবো। আর এই যে আগামীকালের ফুলগুলো সব তুলে নেওয়া হয়েছে, ঠাকুরের কাছে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে ঠাকুর ঘরে জানালার দিক থেকে একটু মাঠের পরিবেশটাকে দেখাচ্ছিলাম। এই যে আর এই যে এখানে জন্মাষ্টমী উপলক্ষে ফল সবজি আনা হয়েছে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। কি কি নিয়ে আসা হয়েছে দেখে নাও তোমরা। তারপর এই যে ঠাকুরের পুজোর জন্য বাসনপত্র সব মাজা হয়ে গেছে, ওইগুলোই একটু তোমাদের দেখিয়ে নিলাম। আর এই যে তারপর একটু চান টান সেরে নিয়ে পর একটু চা খেয়েছিলাম, এই যে লিকার চা। এই যে মাম্মাম এখন ঘুমোচ্ছে। বাবু ঘুমোচ্ছে, মনে হচ্ছে কত শান্ত ছেলে, খুব দুষ্টু। আর এই যে এবার আমি আলপনা দেব। চলো, তো দেখো এই যে আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছিলাম। তারপরে এই যে মেন দরজা থেকে আমি আলপনা দিয়েছি। তো আমার আলপনা দেওয়া কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এই যেখানে আমার তুলসী গাছটা ছিল ওইখানে একটু দিয়ে দিয়েছি উঠোনে। আর এই যে কিছু গাছ নিয়ে এসেছিল ঠাকুমা, জবা ফুলের গাছ, ওগুলো লাগাবে। আর এই যে আমাদের গেটে, আর এটা ঠাকুর ঘরের গেটে, ঠাকুর ঘরে দরজা দিয়েছিলাম। আর এই যে ঠাকুরের সিংহাসনের কাছে ছোট্ট করে দিয়েছিলাম। তো চলো তারপরে এই যে আমি ঠাকুরগুলোর পুরনো জামাকাপড়গুলো খুলে নিয়ে নতুন জামাকাপড় পরাবো, তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে কি সুন্দর জামাটা, লাল রঙের, তার উপর গোল্ডেনের কাজ জড়ি দেওয়া, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এই যে জামাগুলো পরাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই রাধাকৃষ্ণটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা। এটা হচ্ছে পোড়ামাটির ঠাকুর, ওইটাকে আমার মামা যেহেতু ঠাকুর বানায়, তো ওটাকে তেল রং করে দিয়েছে। তো দেখে মনে হয় যে সিমেন্টের তৈরি, কিন্তু মাটিরই ঠাকুর, পোড়ামাটি।
আর সুন্দর করে মামার ছেলে রং করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ এই যে নতুন জামা পরানো হয়ে গেছে রাধা কৃষ্ণ। আর এইদিকে আছে আমাদের একানা একটা কৃষ্ণ, ওইটা বাবা আমার শ্বশুরমশাই এনেছিল, শ্বশুর বাবা পুরী থেকে। তারপর দেখতে পাচ্ছ বাকি সব আরও যে যা ঠাকুরগুলো আছে, লক্ষ্মী ঠাকুর, মনসা ঠাকুর, জগন্নাথ, সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো তো দেখতে পাচ্ছ এদিকে আমি ফলগুলো বনিয়ে নিচ্ছিলাম। এই যে
তো সকালের পুজো হয়ে যাওয়ার পরে যে রাতের পুজোর জন্য ফল কাটা হয়ে গেছিলো। তো দেখো এখানে আছে আপেল, কলা, জামরুল, বেদানা, মৌসুম্বি, লেবু আর শসা। আর এই যে সন্ধ্যাবেলায় ঠাকুরগুলোকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় পুজো হচ্ছিল। তো রাত্রেবেলায় আর কিছু রেকর্ড করতে পারিনি। কত ফলের ছবি, কত